ঘরে যদি শুধুমাত্র আটা আলু থাকে তাহলে কিন্তু অনেক ধরনের নতুন নতুন আইটেম করে নাস্তা বানানো যায়। সকাল বিকালের বা চায়ের সাথে অনেকটাই জমে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আজও আমি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা দেখতেই পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছিল এই নাস্তা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3টা আলু মাঝখান থেকে ফেরে অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার কিন্তু সবার ঘরে কম বেশি আছে। এখন এভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু অনেকগুলোই গ্রেট করা হয়ে গেছে। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। এ পর্যায়ে আলুগুলো গ্রেট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি এক বাটির গলা বাটি মেপে ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। তবে এখানে আপনারা কাঁচা ধনিয়ার পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না এই জন্য দিতে পারি নাই। আর দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ জিরা দিয়ে সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তবে এখানে কাঁচা পেঁয়াজ মরিচ ব্যবহার করবেন না, ওটা ব্যবহার করলে কিন্তু রুটির মতো বেলতে পারবেন না, আর নাস্তাগুলো একদমই খারাপ লাগবে খেতে। এখন আমি সময় নিয়ে সুন্দর করে দেখতে পারতেছেন ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা কতটা সফট হয়েছে সেটাও আপনারা দেখতে পারতেছেন। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। যতটুকু মনে করে ততটুকু কেটে নেবেন, তাহলে এটা তো বেলে নেব, এই জন্য এর কোনো মাপ লাগবে না। এখন আমি 4টা লেচি কেটে নিয়েছি, এখান থেকে একটা লেচি নিয়েছি। এখন লেচিটা নিয়ে সুন্দর করে বেলে নেব। এই যে রুটি বানানোর মতো করে গোলাকার সুন্দর করে নিলাম। এখন আমি ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। তবে ভিডিওটা আপনারা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর আপনারাও বাচ্চাদের এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন, আর বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে। আর ছোট থেকে বড়রা সবারই এটা পছন্দ হবে। অনেক সময় কিন্তু রুটি খেতে মন চায় না, আবার ভাত রান্না করলেও খেতে মন চায় না। এখন দেখতে পাচ্ছেন রুটিটা বেলে নিয়েছি কতটা পাতলা করে। এখন আমি একটা কৌটার মুখ নিয়েছি, তবে আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়েই সুন্দর করে এভাবে করে পিস করে লেচি কেটে নেবেন। আমি কৌটার মুখ দিয়ে সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর কতটা লোভনীয় হবে আপনারা যদি একবার ট্রাই করেন, খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্টি এই আলু আটার নাস্তাটা। এখন এই যে লেচিগুলো আমি উঠে নিচ্ছি, আর দেখতেই পারতেছেন কতটা পাতলা করছিলাম আমি। তবে এভাবে করে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন বন্ধু যারা আমার রেসিপিতে আসবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর পুরাতন ভাইয়েরা আপুরা যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক ভালোবাসা রইল। এ পর্যায়ে আমি একটা প্লেটে উঠে নিলাম লেচিগুলো। এখন আমি অফ ক্যামেরায় আর একটা লেচি নিয়ে সুন্দর করে বেলে নিয়েছি। এগুলো কৌটার মুখ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর মাশাআল্লাহ অসাধারণ, কিন্তু সম্পূর্ণগুলোই একই মাপের হয়েছিল। এখন আমি এগুলোও সুন্দর করে উঠে নেব প্লেটে সম্পূর্ণ। তবে ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক ভালোবাসা রইল। এখন আমি উঠে নিয়েছি সম্পূর্ণ একটা প্লেটে। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে
কয়েকটা এই যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা বেশি করে ভাজতে পারেন বড় কড়াই হলে। তবে এভাবে করে আমি কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পারতেছেন নাস্তাগুলো কতটা ফুলকো হচ্ছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, সত্যি করে বলতেছি, বিশ্বাস করতে পারবেন না। এর জন্য আপনারা বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাগুলো কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছিল। এভাবে করে দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে আর ফুলকো হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। এখন একদমই এই নাস্তাগুলো কিন্তু এই কয়টা রেডি হওয়ার মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে উঠে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা সুন্দর কালার হয়েছিল। এই যে মাশাআল্লাহ দুর্দান্ত কালার হয়েছে। আমি উঠে নিচ্ছি। আর এখানে আমি অনেকগুলো নাস্তা বানিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা কম বেশি করে বানাতে পারেন। ওইগুলো উঠে নিলাম। এখন আমি আবারও ওই তেলের ভিতর আরও কিছু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও সুন্দর করে এই যে ভেজে নিলাম উল্টে পাল্টে সময় নিয়ে। এখন এই যে এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর কতটা আওয়াজ হচ্ছিল নাস্তাগুলো, আর দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অসাধারণ নাস্তাগুলো হয়েছিল। এখন আমি আরও কিছু ভেজে নিচ্ছি, এগুলোও দিয়ে দিলাম। তবে আমার নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আবারও বলতেছি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আর এই ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কখনো সফলতা হতে পারবো না। আর এভাবে করে সম্পূর্ণগুলোই আমার ভাজা হয়েছে। এক এক করে আমি এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয়, আর মাশাআল্লাহ দুর্দান্ত কালার হয়েছে। আর দেখতে পারতেছেন অনেকগুলো আমি বানিয়েছিলাম, তাও কিন্তু ভাগেও 2-3টা পেয়েছিলাম। তাই বলতেছি বেশি করে বানাবেন, তাহলে আপনারা সবাই মন ভরে খেতে পারবেন। আর একটা খেলে কিন্তু থামা মুশকিল, বারবার কিন্তু এটা আপনাদের খেতে মন চাইবে। আর একদিন বানালে অবশ্যই বাসায় দৈনিকই বানাতে চাইবেন। এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ফুলকো হয়েছে। ভিতরে কিন্তু কোনো রকম খারাপ হয় নাই, দেখতেই পারতেছেন আপনারা কতটা সুন্দর। তবে আমার রেসিপিটি কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে, ট্রাই করবেন বাসায় এভাবে করে। আর ভিডিওটি এতক্ষণ সবাই দেখছেন, আপনাদেরকে মন থেকে ভালোবাসা রইল। আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখে দিচ্ছি। তবে রেসিপিটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। তবে আপনাদের মাঝে অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর আমি আপনাদেরকে অনেকটা সস দিয়ে সাজিয়ে খেয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সস দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে এই রেসিপিটা। তবে আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।